কথা বলেছিল তোমাকে ফোন দেবো না হলে অ্যাডমিশন শিট করাবো, তুমি কোনটা চাও? আমি সেই মুহূর্তে একটা কথা বলেছিলাম, কারণ স্যাররা আমার যে দাদাগুলি ছিল তারা একটা কথা বলেছিল যে তুমি টাকাটা দিয়ে অ্যাডমিশন শিটটা নাও, প্রতি মাসে মাসে হয়তো ওই ফোন কেনার মতো তোমার কাছে টাকাটা থাকবে। তা বিশ্বাসটা করেছিলাম, কারণ একটা কথা শুনেছিলাম কি যে বিশ্বাসে মিলাই বলছি তর্কের মধ্যে, নাকি না? সে বিশ্বাসটা করে সেই মুহূর্তে কিন্তু টাকাটা অ্যাডমিশন শিটের জন্য কিন্তু দিয়েছিলাম। যেমন টাকাটা অ্যাডমিশন শিটের জন্য দিয়েছিলাম, আর আমাকে একটা ব্যক্তি এসে কিন্তু নেগেটিভ কথা বলেছিল। তা খারাপ সেই কারণে লেগেছিল যে নেগেটিভ কথা, এতদিন যখন বেকার বসেছিলাম তখন তো নেগেটিভ কথা বলেনি। তা আর আমাদের যে স্যারগুলি ছিল, সত্যি জীবনে একটা কথা এটা আমি বিশ্বাস করি যে জীবনে মানুষকে বড় হওয়ার জন্য দরকার হয় একটা প্ল্যাটফর্ম, নাকি না? আর শুধু প্ল্যাটফর্মই না, কারণ প্ল্যাটফর্ম হয়তো অনেকেই জানতে অজান্তে পেয়ে যায়। যেমন জীবনে যে গন্তব্য যাওয়ার জন্য দরকার হয় কি রাস্তা, হ্যাঁ কি না? কোন রাস্তা দিয়ে গেলে যে আমরা ওই সাকসেসটা পাবো সেটা কিন্তু জানি না, হ্যাঁ কি না? আর রাস্তাটা দেখানোর জন্য দরকার হয় কি গাইডার, হ্যাঁ কি না? ইয়েস আর নো? লাকি ফিল করি যে এমন কিছু স্যারদের নিচে আমি আসতে পেরেছিলাম যাদের নাম না বললেই নয়, যেমন মিস্টার বিশ্বজিৎ হালদার স্যার, মিস্টার অনুপ বিশ্বাস স্যার, মিস্টার সুমন্ত মন্ডল স্যার। মানে এইসব স্যার যদি না থাকতো, সত্যি কথা বলছি, যখনই আমি হোপলেস হতাম যে হবে কি হবে না হবে কি হবে না, তখনই স্যার তখনই জানতাম না কিভাবে বুঝে যেত, হঠাৎ করে ফোন করে একটা কথা বলতো, ভাই না তোমার দ্বারাই হবে। তা তখন আবার বিশ্বাস হতো, এইভাবে করতে 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 কিভাবে বুঝতে পারিনি। প্রথমে এর আগে একটা ফোন কিনেছিলাম, তারপরে দাদারা বলছে ভাই তার চলাফেরা করছে বাইক নিতে হবে, তখন আবারও বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করে কাজ করেছিলাম, তার জন্য বাইক নিয়েছি। তারপরে আবার দেখছি যে ফোনটা ব্যবহার করতাম সে ফোনটা নষ্ট হয়ে গেছে, বলছে না একটা ফোনও নিতে হবে। তা আমার টার্গেট ছিল, সত্য কথা তোমাদের সবাইকেই বলি, আমার টার্গেট ছিল OnePlus-টা ছিল না, আমার টার্গেট ছিল হচ্ছে আইফোন। ঠিক আছে, তা আইফোনটা নিলাম না একটাই কারণে, কারণ যে আজকে হয়তো আমি শুধু হয়তো আইফোনটা নিতাম, কিন্তু আমার আরেকটা ড্রিম আছে, সেটা আছে ল্যাপটপ। ঠিক আছে, তা ল্যাপটপটা নিতে হবে, আবার আপকামিং নিজেকে আরো বেশি ডেভেলপ করার জন্যই, তার জন্য OnePlus-টা নিয়েছি। আবার এটা তোমাদের সবার সামনে বলছি যে ল্যাপটপটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এমন একটা সাবজেক্ট যে তোমরা শুধু যদি বিশ্বাস করতে পারো, স্যারদের কথা যদি বিলিভ করতে পারো, 100%। এমন একটা ছেলে ছিলাম, বললাম না যে কথাটা বলতে পারতাম না, আজকে সেই ছেলেটা যদি কন্টিনিউয়াসলি নিজের টোটাল খরচা নিজে মেইনটেনেন্স করি, আজকে ফ্যামিলি যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলি হ্যান্ডেলিং করি, আজকে নিজের টোটাল খরচা নিজে মেইনটেনেন্স করি, অ্যাচিভমেন্ট করছি, আমি এটা বিশ্বাস করি প্রত্যেকটা ভাই বোনই পারবে যদি তুমি তোমার গাইডার যে গুরুটা যে কথাটা বলছে সেটা তুমি যদি বিলিভ করতে পারো। আমরা সবাই চাই তো, কিন্তু এটা আমরা তো মনে চাই না, মুখে মুখে বলি, হ্যাঁ কি না? ইয়েস আর নো? দেখো আমরা সবাই কিন্তু এই যে দিন আগে একটা প্রোগ্রাম ছিল, হ্যাঁ কি না? অফার ছিল কি ছিল না? কি অফার ছিল? দীঘা, হ্যাঁ কি না? আমরা কিন্তু সবাই বলেছিলাম যে কে কে অফারে যেতে চাই, আমরা সবাই যেতে চাই, কিন্তু সবাই কিন্তু অফার কোয়ালিফাই করতে পারবে, হ্যাঁ কি না? তার ড্রিম এই ঘরে হয়তো সবাই আমরা বলি যে হয়তো ড্রিম আমরা সবাই অ্যাচিভমেন্ট করবো, কিন্তু সবাই কিন্তু আমরা করতে পারি না। কেন? কারণ আজকে কিছু স্যাররা যে কথাগুলি বললো 100% সেই জিনিসগুলি কিন্তু আমরা বাই হার্ট আমরা কিন্তু সিস্টেমে ফিল করতে পারি। তাই একটাই কথা বলো, আজকে এই যে ট্রেনিং এ তোমরা 40 টাকা, আজকে একটা টাকা খরচ করে আমরা ট্রেনিং এ এসেছি, তো এটা ফিল করো যে আজকে টাকাটা অনেক কষ্ট করে কিন্তু উপার্জন করেছি, হ্যাঁ কি না? ইয়েস আর নো? সে বিলিভটা করে ট্রেনিংটা কি নিয়ে গেলে সেটা ফিল করে, আমি শুধু একটাই কথা বলবো, বিশ্বাসের সঙ্গে তোমার আপলাইনের কথা তুমি বিলিভ করো, সিস্টেমটাকে বিলিভ করো, তোমার আপলাইন যেটা বলছে সেটা বিলিভ করে কাজ করো। আমি বিলিভ দিয়ে বলতে পারি আগামী দিন এরকম ফোন নয়, এর থেকে দামি দামি ফোন তোমার কাছে অ্যাচিভমেন্ট হবে। চাই তো সবাই আমরা? চাই তো নাকি? আমরা সবাই চাই তো যে আমাদের সবাই সম্মান করুক? চাই তো? একটাই কথা বলবো, তোমার কোনো কাজ নেই, শুধু বিশ্বাস করে তোমাকে কাজটা করে যেতে হবে। কি পারবো তো? আর বেশি কিছু বলবো না, দিদিটা আছে, দিদি কথা বলবে। আছে